বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আচ্ছা, এইসব গন্ডারদেরকে কে বুঝাবে যে এটা নারায়ণগঞ্জ না, এটা হচ্ছে ইরান? পুরো পৃথিবী যখন ট্যাক্স দিয়ে বা তাদের জাহাজগুলা ঠিকভাবে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে পারতেছে না, সেইখানে এই মাথামোটা বলতেছে যে তাকে দায়িত্ব দিলে সে বাংলাদেশি জাহাজগুলা উদ্ধার করে নিয়ে আসবে। মানে এটা মামুর বাড়ির আবদার। এইসব গন্ডাররা সবা ওয়াজ মাহফিলে এইভাবেই মিথ্যা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদের যে অনুসারী তাদেরকে সুন্দরভাবে ব্রেইন ওয়াশ করে। মানে এদের বুঝ কবে হবে ভাই আমি সেটাই বুঝি না। অথচ এদের বাবা ডক্টর ইউনূস আমেরিকা থেকে শুকুরের মাংস আমদানি করবে বাংলাদেশ, এইরকম একটা চুক্তি করে গেছে। এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের বাবা ইউনূস এই চুক্তি করে গেছে। এই মাংস তাদের জন্য হালাল। এই মাংস চুপ কর কুলাঙ্গারের বাচ্চা। কোন আলেমকে গালি দিবার আগে বুঝে নিস এই পৃথিবীতে আলেমের পক্ষে মানুষ আছে কথা বলার জন্য। তোর আব্বা তোর বাবা কথাই নয় কাজে পরিচয়। তোর আব্বা সকালে বক্তৃতা দিয়েছে, বিকালে সেই কথা ক্লিয়ার হয়ে গিয়েছে। কাকে নিয়ে তুই কি বলতে চাস? তুই আর তোর মতো কিছু কুলাঙ্গার আছে, তারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী। তবে মাথায় রাখবি, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। এই বাংলাদেশ ইসলামের দেশ। এই বাংলাদেশ ইসলাম ক্রান্তি দেশ। তুই যখন কথা বলবে কোনো আলেমদেরকে নিয়া, তুই যখন কোন কথা বলবে মহাগ্রন্থ আল কোরআনকে নিয়া, তুই যখন কথা বলবে ওলি আউলিয়াদেরকে নিয়া, কথাটা শিব করে রাখিস। তোকে সাইজ করার মতন কিছু মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার বলে আমরা জায়গা মতো ফোকাস করব, আমরা জায়গা মতো ফোকাস করব। তুই আলেমকে কিছু বলার আগে তুই চিন্তা ভাবনা করে বল। তুই যখন পৃথিবীতে ডাউনলোড হইছস তখন আলেমের প্রয়োজন হয়েছে। তুই যখন আবার এই পৃথিবী থেকে বিদায় নিবে তখনও আলেমের প্রয়োজন। সবাইকে উত্তেজিত করে। যদি বাপের বৈধ সন্তান হস, নিজেকে বৈধ পরিচয় দিতে পারো, তাহলে বাংলার জমিনে এসে কথা বল দেখি তুই কয় মিনিট এই বাংলার রাজপথে তুই টিকে থাকতে পারো। তোর আব্বা সকালে বক্তৃতা দিয়েছে, বিকালে লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে। তোর আব্বা কথাই নয় কাজে পরিচয়। বাংলার একটাই বাদ আছে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু মাদ্দাদুল আলী। তিনি হচ্ছেন শাইখুল হাদিস, তিনি হচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার মুহতামিম। তিনার আব্বাও ছিলেন শাইখুল হাদিস। তাই আলেমদের বিপক্ষে যাইবার আগে তুই একটু চিন্তা ভাবনা করে নিজেকে আলেমের বিপক্ষে নিয়ে দাঁড়াইস, নথবা কিন্তু অবস্থা ভালো থাকবে না। নারে তাকবীর আল্লাহু আকবার বল, আমরা জায়গা মতো ফোকাস করব। মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ